রীতি মেনে ১ বছর পর আবারও পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ। আল্লাহর ঘরের এই চাদর পরিচিত কিসওয়া নামে। আরাফাতের খুতবার দিন কিসওয়া পরিবর্তনের রেওয়াজ থাকলেও গেল ৩ বছর ধরে পবিত্র এই স্থাপনায় গিলাফ ওঠানো হচ্ছে হিজরি বছরের প্রথম দিন পহেলা মুহররম। ১,৪০০ কেজির বেশি ওজনের গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে ৮৮৫ কেজি স্বর্ণ ও রূপা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দক্ষ হাতে আল্লাহর ঘরে পরানো হচ্ছে নতুন চাদর। গেল বছরের মতো এবারও হিজরি নববর্ষে পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ। প্রতি বছরই নিয়ম অনুযায়ী পাল্টানো হয় কাবার গিলাফ। আল্লাহর পবিত্র ঘরে পরানো এই চাদর পরিচিত কিসওয়া নামে, যা মূলত বিশেষ ধরনের কালো কাপড়। এবারের কিসওয়া তৈরিতে সময় লেগেছে প্রায় ১১ মাস। বুধবার বাদ আসর সরানো হয় কাবার পুরনো গিলাফ। কাবা শরীফের ৪২ ফুট উঁচু আর ১৪১ ফুট প্রশস্ত গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে। পুরো নির্মাণশৈলীতে অনুসরণ করা হয় ৭টি ধাপ। ৪৭টি কাপড়ের টুকরোকে সেলাই করা হয় বিশেষ মেশিনে। কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেয়া হয় সেসব। সাধারণত কিসওয়ার ওজন হয় ১৪১৫ কেজি। কালো রেশমের কাপড়ের স্বর্ণ ও রূপার সুতোয় লেখা হয় পবিত্র কোরআনের ৬৮টি আয়াত। গিলাফে আরবি ভাষায় মক্কা আল মুকাররম, চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয়। নতুন কিসওয়াতে ব্যবহার করা হয়েছে ৮২৫ কেজি রেশম, ৬০ কেজি রূপা ও ৪১০ কেজি তুলা। সেলাইয়ের জন্য লেগেছে ১২০ কেজি স্বর্ণমণ্ডিত রূপার সুতা। নতুন গিলাফ পরিবর্তনের পর